আজকে আমরা যে ভিডিওটি দেখব সেটা হচ্ছে 3D হাফ টোন ইফেক্ট লোগো। 3D হাফ টোন ইফেক্ট লোগো এটা কিভাবে ক্রিয়েট করতে আমরা আজকে সেটাই দেখবো। চলো আমরা এটা ক্রিয়েট করে ট্রাই করি। তো ফার্স্ট আমরা লাইন সেগমেন্ট টুল নেব, একটু বড় করে নিয়ে নেব, দেন আমরা এটাকে ব্ল্যাক কালার দিয়ে নিব যাতে দেখতে আমাদের সুবিধা হয়। আমরা স্ট্রোকটা একটু এমন সাতের মতন রাখবো। আচ্ছা, সিম্পলি আমরা অল্টার দিয়ে কপি করে নিয়েছি, এখানে একটা আনবো। আচ্ছা সরি, ফার্স্টে আমরা এটা কি করবো, স্ট্রোকে যাব, স্ট্রোক থেকে ড্যাশ লাইন ব্যবহার করবো, এটা 0 দিয়ে দিব, আর এটা একটু রাউন্ড ক্যাপ করে নেবো সব কটা, একটু 12 ট্রাই করবো। এটা একটু বাড়বে, বাস এমন। হ্যাঁ এমন থাকলো, আর আমাদের এখানে আরেকটু 15 দিয়ে দিলাম, এবং ইউনিফর্ম থেকে আমরা দিয়ে নিবো যে এই ইউনিফর্মটা, এখান থেকে আরেকটু যদি আমরা বাড়াই, ওকে ডান। দেন আমরা কি করবো, অল্টার কপি করে এখানে একটা আনবো, দুইটাকে একসাথে করে আমরা ব্লেন্ডে ক্লিক করব, দেন এখানে এখানে আমরা অল্টার দিয়ে একটা প্রেস করব, আমরা এখানে স্পেসিফাইড স্টেজ দিব, দিয়ে 7 থেকে 8টা 9টায় থাক, দেন আমরা এখানে একটা ক্লিক করব, দেন এখানে একটা ক্লিক করব, এই কোনো বাস চলে আসছে। এরপর আমরা কি করব, এরপর সিম্পলি আমরা এটাকে আমাদের ব্রাশ টুল দিয়ে দিব। আচ্ছা ব্রাশ টুল না, আমাদের হচ্ছে সিম্বলের ভিতরে, তো উইন্ডো থেকে আমরা সিম্বলে যাব, এই যে সিম্বল, এখানে আমরা সিম্বলটা অ্যাড করে দিই, আমরা যে সিম্বল এটাকে দিয়ে দিব, এখান থেকে আমরা কি চুজ করবো, স্ট্যাটিক সিম্বল, চুজ করে দেন ওকে দিয়ে দিব, ডান। এবার এটা এখানে থাকুক, আমরা সিম্পলি এখান থেকে একটা এলিপস নিব। আচ্ছা এলিপস নেওয়ার পর আমরা এটার উপর থেকে নিচ থেকে এটাকে কেটে দিব, আমরা সাইড প্লেট এই সাইডটা আমরা রাখবো, এটা কোনো ড্যাশ হবে না, ড্যাশ উঠাই দিব আমরা। আচ্ছা এবার আমরা এখান থেকে ইফেক্ট থেকে 3D যাব, 3D থেকে রিভলভ দিয়ে দিব। আচ্ছা আবার এখান থেকে আবার ম্যাপ আর্ট আসবে, যে এখান থেকে যে আমাদের ম্যাপ আর্টে আসবো, এখানে সে ইনভিজিবল জিওমেট্রি আমরা দিয়ে দিব, এই যে আমাদের ইনভিজিবল হয়ে গেছে। দেন আমরা এখান থেকে নাম থেকে এই যে আমাদের যে নিউ সিম্বল ক্লিক করবো, এই যে চলে আসছে। তবে এটা আমরা সিম্পলি এটাকে একটু বড় করব, একটু ঘুরায় ঘুরায় আমাদের এটাকে নিজেদের মতন যে শেপটা আমরা ক্রিয়েট করতেছি সেই শেপটার মতন করে নিতে হবে। একটু শেপটা করে নেই, ওকে দেন ওকে ওকে, এই আমাদের শেপটা চলে আসছে। তোমার সিম্পলি কি করবো, আচ্ছা এটা একটু হবে, ইফেক্ট থেকে 3D যাবে, মানে এটা একটু নিচে থেকে সাইড থেকে গার্বেজ হয়ে আসছিল, ম্যাপার থেকে আবার নিউ সিম্বল দিয়ে দিব, ইনভিজিবল জিওমেট্রি দিয়ে দিব, দেন এটাকে একটু বড় করে নেব।
হ্যাঁ, এবার ঠিক আছে। ওকে ওকে, এবার আমরা এটা কি করব, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে নিব। দেন রাইট বাটন ক্লিক, আনগ্রুপ, আবার রাইট বাটন ক্লিক, আনগ্রুপ, দেন রাইট বাটন ক্লিক, আবার রিলিজ ক্লিপিং মাস্ক। তোমরা সাইড থেকে সব ডিলিট করে দিব। এই যে এবার সিম্পলি আমরা এটা কি করবো, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিব। এটা থাকলো আমাদের একটা ব্ল্যাক এন্ড এটা থাকবে কালারফুল। তো আমরা সিম্পলি এটাকে যদি কালার দেই, আচ্ছা আমরা এখানে এটাকে 3টা কালার দিব। এটা দিব হচ্ছে আচ্ছা, আমাদের মানে কালার সিএমআই কে যেটা সেটা চেঞ্জ হয়ে গেছে, তো আমরা এখান থেকে নাটে ট্রাই করবো, সমস্যা নাই। এবার আমরা কি করবো, সিম্পলি গ্রেডিয়েন্ট থেকে এই টুলটা নিব এন্ড এটা দিব, মিডিলে আরেকটা আনবো, এই যে এই টুলটা, এই শেপটা এখানে এই যে এটা ডান। তবে আমরা কি করবো, সিম্পলি এরকম একটা টান দিব। এই যে আমাদের একটা 3D টাইপের ইফেক্ট লোগো রেডি। আমরা সিম্পলি কি দিব, জাস্ট লোগো নেম। সিম্পলি আমরা একটা সুন্দর একটা ফন্ট দিয়ে রেখে দেবো আমরা এখানে। এটাকে একটু আউটলাইন করে আমরা এই কাটা দিয়ে দিব। ডান। এই হইতেছে আমাদের যে 3D ইফেক্ট জিওমেট্রিক্যাল লোগো, সেই 3D ইফেক্ট হাফ টোন লোগো বলতে পারি, আবার জিওমেট্রিক্যাল লোগো বলতে পারি। তো আজকে পর্যন্ত, এই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।